আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খানস কিচেন। আজকে আমি আপনাদেরকে আমার কোনো রান্না নয়, সরাসরি বাবুর্চি মামা কীভাবে বিয়েবাড়িতে চিকেন রোস্ট রান্না করছেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার যা যা মশলা লাগবে তা সব কিছু একটা টেবিলে একসাথে নিয়ে নিয়েছেন। এখানে এই চিকেনগুলোকে ডুবো তেলে ভাজা হবে, তাই অনেকটুকু পরিমাণ তেল কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে এবং এই তেল দিয়েই কিন্তু এই রোস্টটা রান্না করা হবে। এবার এই তেলের মাঝে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছেন। আপনারা একটু লক্ষ্য করেন, এগুলোকে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না খুব জোরে, এত করে যে কোটটা করেছেন এই কোটটা নষ্ট হয়ে যাবে। তাই এগুলোকে এইভাবে প্রথম 2-3 মিনিট রেখে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে উপরের কোটটা নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট এগুলো ভাজার পর এবার আস্তে আস্তে করে উনি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছেন। খুব জোরে কিন্তু নাড়ছেন না, আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছেন। 7-8 মিনিট ভাজার পর এগুলোকে উনি এরকম বড় একটা পাত্রে তুলে নিচ্ছেন। এখন পাশের চুলাতে উনি এই রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছেন। এখানে অনেকটুকু পরিমাণ তেল আছে। এবার দিয়ে দিলেন প্রায় 2 থেকে 3 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। এই পেঁয়াজটা কিন্তু অনবরত নাড়ার উপরে রাখতে হয়, তাহলে করেই খুব সুন্দরভাবে সব পাশ থেকে পেঁয়াজগুলো ভাজা হয়। পেঁয়াজটা ভাজা হতে হতে এখন পাশের চুলাতে রোস্টের মশলাটা রেডি করা হবে। তার জন্য যেই তেলে এই চিকেনগুলো ভেজেছিলেন সেই তেলের মাঝে 1/2 কেজি পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছেন। আমি যেহেতু একসাথে আরও কয়েকটা খাবারের ভিডিও করছি তাই একটু একটু মিস হয়ে যাচ্ছে। এখানে জাস্ট 1/2 কেজি পরিমাণ রসুন বাটা দিয়েছেন। এখন এটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছেন। এইবার দিয়ে দিচ্ছেন প্রায় 2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকেও নেড়ে চেড়ে নিচ্ছেন। এখন দিয়ে দিচ্ছেন 1/2 কেজি পরিমাণ আদা বাটা। আরও একটু পরিমাণ আদা বাটা ইউজ করছেন, 1/2 কেজির চেয়ে একটু বেশি হবে। আদা বাটা দিয়ে দিলেন। দিয়ে দিচ্ছেন 1/2 কেজি পরিমাণ কাঠবাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছেন প্রায় 250 গ্রাম পরিমাণ পেস্তা বাদাম বাটা। সবুজ যে বাদামটা থাকে পেস্তা বাদাম, সেই পেস্তা বাদাম বাটাটা দিয়ে দিলেন। অনবরত নেড়ে চেড়ে দিচ্ছেন, কিন্তু যেহেতু বাদাম দেওয়া হয়েছে এখন কিন্তু না থামানো যাবে না। এখন দিয়ে দিচ্ছেন 1 কেজি পরিমাণ নারকেল বাটা। এত করে রোস্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলেন। এইবার দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছেন অনেকটুকু পরিমাণ আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা। দিয়ে দিচ্ছেন 1 কেজি পরিমাণ মিষ্টি দই। এখানে উনি টোটাল 1.5 কেজি পরিমাণ দই দিবেন। 1/2 কেজি শর্ট আছে, এটা আনতে পাঠিয়েছেন, পরে অ্যাড করে দিবেন। আপনারা যদি টক দই দেন তাহলে সামান্য একটু চিনি ইউজ করবেন। এবার দধির পাতিলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছেন 1/2 কেজি পরিমাণ কাঁচামরিচ।
এখন দিয়ে দিলেন 1 কেজি পরিমাণ টমেটো সস, এতে করে রোস্টটা খেতে একটু টক মিষ্টি লাগবে। এবার দিয়ে দিচ্ছেন লাল মরিচের গুঁড়া, এখানে উনি হাতের মুঠ দিয়ে 2.5 মুঠ পরিমাণ দিয়েছেন। এখন হাতটা ধুয়ে এখানে উনি 1 জগ পরিমাণ পানি দিয়ে দিলেন, আবার 1 জগ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছেন। এই পানিতেই এই চিকেনগুলো রান্না হবে, আর কিন্তু কোনো পানি অ্যাড করা হবে না। উনি এখানে টোটাল 2 জগ পরিমাণ পানি অ্যাড করেছেন। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। পাশের চুলাতে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে গেছে, পুরোপুরি কিন্তু লাল হয়নি এখনও। এখন যে কাজটা করবেন, উনি এই অবস্থায় এটাকে নামিয়ে অনবরত 3-4 মিনিট নাড়তে থাকবেন এভাবে। তাতে করে যে কাজটা হবে যে পেঁয়াজটা খুব বেশি পুড়ে যাবে না, খুব সুন্দর করে সব পাশ থেকে দেখুন খুব সুন্দর কালার হয়েছে, এভাবে ভাজা হবে। এবার উনি এই হাতল দিয়ে পেঁয়াজগুলোকে ছেঁকে এই ওড়াতে তুলে নেবেন। যে দেখতে পাচ্ছেন তেলটাকে ঝরিয়ে নিচ্ছেন, এবার ওড়াতে নিয়ে নিলেন। এতে করে যে কাজটা হবে বাড়তি তেলটা ঝরে যাবে। উনি সবগুলো পেঁয়াজ তুলে নিচ্ছেন। এখন এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছেন, এতে করে এই পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক ক্রিস্পি থাকবে। এবার বাকি 1/2 কেজি দই অ্যাড করা হচ্ছে এই মশলার সাথে। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে উনি দিয়ে দিচ্ছেন প্রায় 1/2 কাপ পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া, কারণ শেষের দিকে দিলে যে কাজটা হয় রোস্টটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিলেন 1 কেজি পরিমাণ ঘি। মশলাটাকে কিন্তু অনবরত নাড়ার উপরে রেখেছেন। এখন দিয়ে দিচ্ছেন অনেকটুকু পরিমাণ কিশমিশ। মোটামুটি সব কিছু অ্যাড করা হয়ে গেছে। মশলাটা অলমোস্ট রেডি। এখন এই হাঁড়িটাকে উনি নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছেন। আপনারা দেখুন একসাথে 300 পিস চিকেন রান্না করবেন না, 2টা হাঁড়িতে করবেন, সেজন্য এই মশলাটাকে এখন উনি সমান ভাগে 2টা হাঁড়িতে নিয়ে নিচ্ছেন। একটা বাটি দিয়ে মেপে সমানভাবে 2টা হাঁড়িতে নিয়ে নিচ্ছেন। এখানে উনি অর্ধেক অর্ধেক করে 300 পিস চিকেনকে 2টা হাঁড়িতে রান্না করবেন, তার জন্য সমানভাবে মশলাটা নিয়ে নিচ্ছেন। একসাথে যদি এতগুলো চিকেন রান্না করা হয় তাহলে হয়তো বা চিকেনগুলো ভেঙে যেতে পারে, সেজন্য উনি 2টা হাঁড়িতে নিয়ে নিচ্ছেন। মশলাটা ভাগ করা হয়ে গেছে। এবার এই হাঁড়িগুলোকে আবার চুলাতে বসিয়ে দিবেন। দেখুন আবার 2টো হাঁড়িকে 2 চুলাতে বসিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছেন 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলেন 2টো হাঁড়িতে এখন 1/2 কেজি করে দিয়ে দিচ্ছেন। এখন এটাকে নেড়েচেড়ে উনি একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, লবণটা ঠিক আছে কিনা। উনি একটু চেখে দেখছেন যে সব কিছু ঠিক আছে কিনা।
লবণটা একটু কম আছে। এর মাঝে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলেন। একই সাথে ওই হাঁড়িতেও দিয়ে দিচ্ছেন, যেহেতু মশলাটা একসাথেই রেডি হয়েছিল। এখন এর মাঝে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছেন। টোটাল 300 পিস রান্না করছেন, এখানে অর্ধেক নিয়ে নিয়েছেন, মানে 150 পিসের মতো আছে। 1-2টা কম বেশি হতে পারে, বাট অর্ধেকটা নিয়ে নিয়েছেন। এখন দেখুন কিভাবে সুন্দর করে সব পাশ থেকে নেড়ে চেড়ে এই চিকেনের সাথে মশলাটা অ্যাড করে নিচ্ছেন। এখন আস্তে আস্তে করে এটাকে উনি এই মশলার সাথে 4-5 মিনিটের মতো রান্না করে নিচ্ছেন। দেখুন রোস্টটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, যেহেতু আমি খেয়েছি তাই বলতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।